বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভারতের হাই কমিশনার, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল, তুরস্ক এবং মিশরের রাষ্ট্রদূত। ধারাবাহিক এসব বৈঠকে আগামী নির্বাচন এবং আন্তর্জাতিক নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার একদিনের মাথায় শনিবার বিকেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। এরপর প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রায় ৩৫ মিনিটের এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এরপরেই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন ও মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। পরে ধারাবাহিক এইসব বৈঠক সম্পর্কে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে করবে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কী ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কীভাবে গড়তে পারি। তো এইগুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত কোর্ডিয়াল একটা অ্যাটমসফিয়ারে। ভারতীয় হাইকমিশনারের সাথে সাক্ষাৎ প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। স্থিতিশীলতার জন্য আমরা কীভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে নিতে পারি, এগুলো নিয়ে এমনি আলোচনা হয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে তারেক রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।